আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই পরন্ত বিকেলবেলা কিছু ঘাস কাটার জন্য, মানে ঘাসের কাটিং আমাদের অর্ডার আছে দেওয়ার জন্য, এই জন্য ঘাসটা কাটতেছি। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু মূলত ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে। এই দেখেন এখানে যে ঘাসগুলো হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়েছে। এই দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই পাশ দেখালাম, তারপরে আবার এই যে এই পাশ দিয়ে দেখাচ্ছে। দেখেন ঘাস, প্রচুর পরিমাণে ঘাস, মনে হচ্ছে এরকমভাবে এই গোড়া থেকে বেয়ে বেয়ে একেবারে ডগা পর্যন্ত যাওয়া যাবে, এরকম হয়েছে ঘাস। দেখেন ঘাস, প্রচুর পরিমাণে ঘাস। কিন্তু যদি ভাই আপনি গরু ছাগল পালন করতে যান, তাহলে কিন্তু আগে আপনার ঘাস চাষ করতে হবে। এই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো আগেরকার মুরব্বীদের কথা আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এই কথাটা কিন্তু ভাই বাস্তবে 100% সত্য। এর কারণ হচ্ছে, দেখা যায় আপনার ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে যান ভাই, তাহলে কিন্তু আপনার খামারে আপনি লস হয়ে যাবে, মানে লসে পড়ে যাবে। আর এই ঘাস যদি চাষ করে তারপরে যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লসে পড়বেন না। এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা এখন আমরা এই প্রথম কাটতেছি, এই প্রথম রোপণ করা এই জমিটায় প্রথম রোপণ করেছিলাম, এই প্রথম কাটতেছি, প্রথম কাটিং কাটতেছি। তো দেখেন এই ঘাসটা আপনি যত কাটবেন ঠিক ততই বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসটা এখন কাটতেছি, দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ গেলে 20 থেকে 25 দিনের মধ্যেই আপনি আবার পুনরায় ঘাসটি কাটতে পারবেন। কিন্তু কাটিং যদি রাখতে যান, ওই ক্ষেত্রে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে কাটতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনার দেখা যায় আরও কিছুদিন ওয়েট করতে হবে, কমপক্ষে আপনার 2 থেকে 3 মাস পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে আপনার পরিপক্ক কাটিং হবে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে চান, তাহলে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন। শুধু একজাত ঘাস চাষ করবেন না। শুধু আমি বলতেছি জারা ওয়ান ঘাস, শুধু জারা ঘাস চাষ করবেন না। জারা ঘাসের পাশাপাশি আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, ওই ঘাসটা চাষ করবেন। একটা জিনিস কিন্তু প্রতিদিন গরু হোক আর মানুষ হোক, যেটাই হোক না কেন, ভালো লাগে না যদি আপনার আজকে একটা খাওয়ালেন, আবার দুদিনে এই জাতটা খাওয়ালেন, আবার দুদিন পরে আবার আরেক জাতটা খাওয়ালেন, তাহলে কিন্তু গরুও কিন্তু খেতে পছন্দ করবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, তারপরে হচ্ছে আপনার অজানা জার্মান, তাইওয়ান, সকল প্রকার ঘাসের কাটিং আপনি আমাদের কাছে পাবেন। তো কাটিং সংগ্রহ করতে চাইলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।